আসসালামু আলাইকুম। আজকে খুবই কমন একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না। আমরা কম বেশি সবাই খেয়েছি, তবে আমি আজ একটু স্পেশালভাবে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে প্রসেসটি শুরু করি। প্রথমে আমি এখানে ১ কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিবেন। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে কোনো পানি নেই। তো এই মাংসগুলোকে আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ সরিষার তেল। সব কিছু দিয়ে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব। এপিট ওপিট করে মাখিয়ে নিয়েছি যেন সব মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। তারপরে আমি একটি সাইডে মাংসগুলো রেখে দিব। এখানে আমি আলু নিয়েছি 4টি। তো আলুগুলোকে আমি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এই আলুগুলো আমি আজকে ভেজে রান্না করব, এতে করে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আমি আলুগুলোতে লবণ, হলুদ আর মরিচ সামান্য পরিমাণে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো মেখে কখনোই রেখে দেওয়া যাবে না, এতে করে আলুর থেকে পানি ছেড়ে দিবে, আলুর কালার নষ্ট হয়ে যাবে। তো আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি। আলুগুলো আমি 7 থেকে 8 মিনিট ভাজতে থাকবো। আলুগুলোকে লো আঁচে ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি মাংসগুলোকেও ভেজে নিব। অবশ্যই মাংস ভাজার ক্ষেত্রে মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। লো হিটে ভাজলে মাংসগুলো থেকে পানি ছেড়ে দিবে। মাংসগুলো বেশি ভাজা যাবে না, এতে করে উপরের অংশ শক্ত হবে, ভেতরের মশলা যাবে না। খাওয়ার সময় তেমন ভালো লাগবে না। তো আমি 2 মিনিট করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এভাবে করে সবগুলো মাংস আমি ভেজে নিয়েছি। মাংস ভাজার ক্ষেত্রে অবশ্যই একটু দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করে ভাজতে হবে। একেবারে রেখে দিলে চলবে না, এতে করে এক অংশ পুড়ে যাবে, এক অংশ এমনিই থেকে যাবে। তো এভাবে করে আমি ভেজে নিয়েছি। দেখেই বুঝে নিচ্ছেন যে আমি কি পরিমাণ ভেজেছি। তো সবগুলো মাংস আমি 2 বার করে ভেজে নিয়েছি, যেহেতু আমার একেবারে জাগা হয়নি। তো আমি 2 বার করে ভেজেছি। এরপরে একটি প্যানে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে 2টা তেজপাতা, 4টা দারুচিনির টুকরা, 4টি এলাচ, 4টি লং, 4টি লবঙ্গ, এই সবগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি বাটা মশলাগুলো এখন দিয়ে দিব। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ জিরা বাটা। এই সবগুলোকে এখন আমি খুব ভালো করে ভেজে নিব। এতে করে কাঁচা গন্ধ যেন চলে যায়, সে পর্যন্ত আমি ভাজতেই থাকব। ভাজা যখন হয়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে পানিটা ব্যবহার করব সেটা হচ্ছে গরম পানি। একদম ফুটন্ত গরম পানি না, এটা মিডিয়াম গরম পানি। তো আমি পানিগুলো দিয়ে দিয়েছি, যেহেতু মশলা ব্যবহার করব এখন, যেন পুড়ে না যায়। তো এখানে আমি দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন এই সব মশলাকে খুব ভালো করে কষাতে হবে। আপনি যত মশলা ভালো করে কষাতে পারবেন, মাংসর টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তারপরে এখানে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো কুচি। তো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কিংবা যেকোনো তরকারি মানুষ রান্না করে, একেকজনের স্বাদ কিন্তু একেক রকম হয়। অবশ্যই রান্নার ব্যতিক্রম হয়। আমি যেভাবে রান্নাটা করেছি, আপনারা যদি এভাবেই ফলো করে রান্নাটা করেন, আশা করব অনেক বেশি মজা হবে রান্না। আর আপনারা অনেক প্রশংসাও পাবেন।
তো এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি আর পানি ব্যবহার করব না কষানোর জন্য। যেহেতু আমার মাংস ভাজা, তো আমি এইখানেই যে এখন আমি লো আঁচে মাংসটা রান্না করে নিব। আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি মাংস ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই এখন আমি একটু লবণ ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী। তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখানে আমি লো আঁচে ৫ থেকে ৭ মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। একটু পরপরই কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি, মাংসটা যেন ধরে না যায়। মাংস যখন লেগে যাবে তখন কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে আমি ৩ কাপ পানি দিয়ে দিয়েছি। এতেই হয়ে যাবে মাংসটা। এখন আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে হবে। যে রান্না করবে সে তো অবশ্যই বুঝতে হবে যে এখানে কতটুকু পানি লাগবে, আর হচ্ছে সেদ্ধ না হলে আরেকটু পানিও আপনারা ব্যবহার করতে পারেন। তো তারপরে যখন বলক চলে আসবে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু ভেজে রেখেছিলাম তখনও তো আমি লো আঁচেই ভেজেছি। একটু সিদ্ধ হয়েছিল, তাই আমি যখন পানি বলক চলে আসবে সে পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কি রান্না আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে করে আমি রান্নাটা করে নিয়েছি ১০ মিনিটের মতো। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করিনি, জাস্ট ফ্লেভার আসার জন্য। তো এভাবে করে রান্নাটা আমার হয়ে গিয়েছে। ৫ থেকে ৭ মিনিট পরে এরকম হয়েছে।